বিউলির ডালের বড়ি বানানোর জন্য এই যে চাল কুমড়ো দেখছো, এই চাল কুমড়োগুলোকে এইভাবে কুড়ে নিতে হবে। মানে কি, এই যে সবুজ অংশটা দেখছো, এই সবুজ অংশটার জন্য কিন্তু হাতে লাগবে না। এটা ধরেই আমি যেমন এটা দেখো করেছি, এই অংশটা বাদ আছে, এটা ধরেই কিন্তু আমরা পুরো ঘষলাম, তো এই জন্য হাতে লাগবে না। তো এটাকে ভালো করে মিহি করে ঘষে নিতে হবে। করা কমপ্লিট হয়ে গেছে, আর সেটাকে একটা ব্যাগে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এবার এই কুমড়োটাকে ভালো করে ধুতে হবে। তো এই কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো ছেঁচতে হইতো জানিস। তো এটাতে এই বড়ি দেওয়া হবে, আর বড়ি দেওয়ার জন্য এই কুমড়োটাকে এরকম অবস্থা করতে হবে। তো এই মানে কি, এই কুমড়োটাকে ব্যাগ সমেত মানে তার উপরে শিল চাপা দিয়ে ঠিক মানে কুমড়ো থেকে অধিকাংশ জলটাকে বার করা হয়েছে আর কি। তারপরে এই দেখো ডাল বাটা কিন্তু কমপ্লিট। তো এবার হবে ডালটা ফেনানো। তো কুমড়োগুলিকে এভাবে ছাড়াতে হবে। গুলো এর সাথে মিশিয়ে এরকম খুব ভালো করে চটকে নিতে হবে। এবার এটাকে ফেনাতে হবে। তো আমরা এই দুটো পাত্রে নিয়ে নেব, ওটাকে আবার এতে তুলে নেব। আগে ধুয়ে নিলে ভালো। এটাকে এবার ফেনাতে হবে যতক্ষণ না এটা হালকা হয়। আমিও নিয়ে নিয়েছি, দেখো এটা কতক্ষণ ধরে ফেনাতে ফেনাতে একদমই হালকা হয়ে গেছে। তো সেটা পরীক্ষা করার জন্য আমরা একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তো এই যে টুকরো এখানে রাখলাম, আর এই দেখো এটা ভাসছে, জলে ভাসছে, তাই জন্য বোঝা যাচ্ছে যে ফেনানো কিন্তু কমপ্লিট। এবার বড়ি দেওয়া যায়। তো এই যে বড়ি দেওয়া শুরু হয়ে গেল। তো আমাদের এখানে বেসিক্যালি একটু বড় করেই বড়ি দেওয়া হয়। বেশি বড় হচ্ছে কি ঠান্ডা শরীরে যাচ্ছে। বড়ি দেওয়া আপাতত আজকে কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।